আজকে সায়ন বাবু কি খাওয়া হবে তোমার? ফ্রেঞ্চ ফ্রাইস। কথাটা ফ্রেঞ্চ ফ্রাই নয়, কারণ ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটিং। আজকে বানাচ্ছি তোমার জন্য আমি ফিঙ্গার চিপস, যেটা হোমমেড ঘরেও বানানো যেতে পারে। তো ফিঙ্গার চিপস বানাই, খাওয়া হ্যাঁ যাবে তো? হ্যাঁ। ঠিক আছে, ফিঙ্গার চিপস বানানোর জন্য আলু নিয়ে নিয়েছি। আলু সাইজটা একটু ছোট আছে, কিন্তু আর একটু বড় হলে পরে ভালো হতো। এই আলু আমি পিল করে নিচ্ছি, দেখে নাও, এটা পরেও কখনো বানিয়ে খেতে পারবে। ঠিক হ্যাঁ। আছে, আচ্ছা আলুগুলো আমি পিল করে নিই। হ্যাঁ, মোটামুটি আলু আমাদের প্রায় ছোলাটা কমপ্লিট হয়ে গেছে, পিল করাটা। হ্যাঁ, আলুটা পিল ভালো করে করে নেওয়া হয়েছে। এই আলুটা একটু জলের মধ্যে সোক করে নিলে কি হয়, এতে স্টার্চ থাকে, স্টার্চের ভাগটা চলে যায়। তো এটাকে ভালো করে একবার ওয়াশ করে নিতে হবে। দেখি, ঠিক আছে, ওয়াশ হয়ে গেছে ভালো করে, আর 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাটিং করে নেওয়া যাক। কাটিংটা আমি করি কিভাবে, তা আমার স্টাইলে। ফ্রেঞ্চ ফ্রাই বেসিক্যালি কাটা যেহেতু বাড়ির জন্য করছি, ওয়েস্টেজটা যাতে কম হয় সেটারই চেষ্টা রাখবো। একটু পাতলাই করছি যাতে সায়ন বাবুর ভাল লাগে খেতে। এই আলুগুলো ওয়েস্টেজ হবে না, এই আলুগুলো আবার আমরা কোনো একটা তরকারিতে ইউজ করে ফেলবো, কিংবা প্লেন আলু ভাজাও বানাতে পারি, ওটাও ভাল লাগবে। মোটামুটি কাটিংয়ের সাইজ আমি রাখছি যেটা, হুম, এই এই সাইজটা থাকলে পরে বেশ ভালো, বাড়ির জন্য ঠিক আছে, ক্রাঞ্চিও হবে আর টেস্টিও হবে। মোটামুটি কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভাবছি ব্লাঞ্চ করে নিই। ব্লাঞ্চ করলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হয়। ইন্ডাকশান অন করছি। আর একটু ব্লাঞ্চ করে নেওয়া যাক। পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম জলটাতে, যাতে আলুর মিষ্টিটা কমে আসে। দেন এটাকে পুরো হিট করে দিই। বেশি বয়েল করার নেই, জাস্ট খালি একটুখানি ব্লাঞ্চ। যাতে আলুর উপরের স্টার্চটা নষ্ট, মানে নষ্ট বলে না, ওটা স্টার্চটা যেন শেষ হয়ে যায়। মোটামুটি 5 মিনিটের মতো ব্লাঞ্চ করে নিয়েছি। এবার অফ করলাম গ্যাসটা, গ্যাস না ইন্ডাকশান। দেখুন এমনি ব্লাঞ্চটা হবে। এবার একে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব, আগে তুলে নিই পুরোটা। এটা ওয়াশ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। হ্যাঁ, গ্যাস অন করি, ততক্ষণে কড়াইটা গরম হোক, একটু তেল দিয়ে একটু চটপটা বানাবার চেষ্টা করি। তো তাতে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করি, একটু
অরিগানো মিক্স হার্বস অ্যাড করি, সঙ্গে একটুখানি সল্ট, এটাকে ভালো করে একটু মিক্স আপ করে নিই। আর এবার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কোটিং করি। সঙ্গে আমার ছোট ছেলে, ও পাগল হয়ে আছে যে বাবা কি বানাচ্ছে একটু ভালো করে দেখে নি। হ্যাঁ, ও যে কি বলতে চাইছে ও নিজেই জানে, আমি তো বুঝতে পারছি না কি বলছে, আমার তো ধ্যানটা এদিকে বানাবো। ও আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, অ্যাড করে দিই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ফিঙ্গার চিপসটা ক্রাঞ্চি হবে, নাহলে তো এমনি প্লেন আলু ভাজা হয়ে যাবে। এবার তেলে ডিপ করি। এর একটা সিক্রেট ব্যাপার আছে, কেকে ডবল ফ্রাই করতে হয়। মোটামুটি একবার হাফ ডাউন করে একটুখানি তুলে রাখতে হবে, যাতে ফিঙ্গার চিপসটা ক্রাঞ্চি হয়। মোটামুটি ডবল ফ্রাইয়ে যাই আমরা। মোটামুটি আমার ফিঙ্গার চিপস ফ্রাই হয়ে গেছে, দেখতে পারেন কালারটা একদম লাইট ব্রাউনের মধ্যে এসছে। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। ক্রাঞ্চি হয়েছে। টপিং করি, এতে একটু টপিং করে দিচ্ছি আপনার একটু মিক্স হার্ব সিজলিং টপিংয়ে, আর চিজি পেরি পেরি দিয়ে, যাতে খেতে ব্যাপারটা পুরো চটপটা হয়ে যায়। কারণ স্পাইসিটা একটু বেশি পছন্দ করে, তো ভাবলাম এদের জন্য সেইভাবেই বানাই। কোয়ান্টিটি তো বেশি বানাইনি, কারণ একজনেই খাবে। দেখতে পাচ্ছেন ক্রাঞ্চি কেমন হয়েছে, আওয়াজে বোঝা যাচ্ছে। চলুন এবার প্লেটিং করে দিই। একটু সাজওয়ান সস, যাতে ব্যাপারটা পুরো চটপটা হয়ে যায়। এবার বলুন সায়ন বাবু, টেস্ট করুন আপনি। এই বিষয়ে কিছু বলবার আছে?
খাওয়ার সময় কিছু বলতেই পারছে না। বাবা অনেক টেস্টি হয়েছে, একদম দোকানের মতো। এই একদম মনে হচ্ছে যে কি তোমাকে শিখিয়ে পড়িয়ে আমি বলছি, ব্যাপারটা তো সেরকম লাগলো না। ভালো না। লেগেছে? হ্যাঁ অনেক। তাহলে মানে ঘরে ইনস্ট্যান্ট তো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার থেকে তো এটা ভালো লাগছে নাকি? হুম। ফিঙ্গার চিপসটা বেশি ভালো লাগছে। অনেক। ফ্রেঞ্চ ফ্রাইটা রেডিমেড থাকে আর এটা ঘরে বানানো যায়।